দফা ১, দাবি ১, খুনি হাসিনা পদত্যাগ। জুলাই অভ্যুত্থানে তরুণরা ছাত্ররা নেমে এসেছিল চাকরির দাবিতে। ২০২৪ সালে ছাত্র জনতার জুলাই আগস্টে সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ হটানোর বীরত্বগাথা ও বিজয় নৈপথ্যের কারিগর ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার এমন অবিস্মরণীয় সাফল্যের পেছনে রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ওতপ্রোতভাবে জড়িত ছিল এই মানুষটি। একটু পেছন ফিরে তাকালেই জুলাইয়ের আজকের এই দিনে তারেক রহমানই এক দফার ঘোষণা দিয়েছিলেন। তবে বিএনপি কিংবা তারেক রহমান কখনোই এটি দাবি করেননি, বরং বারবার বিএনপি ও তারেক রহমান বলেছেন এটি সবার আন্দোলন, এটি একক কারো আন্দোলন ছিল না। বিগত 17 বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয়। এমনকি এই দেশের বা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কেন, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা ১, দাবি ১, খুনি হাসিনা পদত্যাগ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। কোটা সংস্কারের মতো সামাজিক আন্দোলনকে পুরোপুরি রাজনৈতিক রূপ দেন তারেক রহমান। দুর্বার গতিতে আন্দোলনকে টেনে নেন চূড়ান্ত পর্যায়ে। শেখ হাসিনার পতনের পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন আন্দোলনের নেপথ্যের কারিগর ছিলেন তারেক রহমান। তিনি নিয়মিত ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন, পরামর্শ দিতেন। উনার পরামর্শেই পরিচালিত হয়েছে আন্দোলন। ছাত্রদের পাশাপাশি প্রতিদিন গুরুত্বপূর্ণ অসংখ্য ব্যক্তিকে আন্দোলনের দিক নির্দেশনা দিতেন তারেক রহমান। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।